আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে একদা আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে রাতে আপনারা কি করেছিলেন? আমাকে আপনি অবহিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকে চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমান, আপনি রেস্ট নেন, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব কিছু খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরিগুলোতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ আছে। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করতে পারবে? সে বলল, হ্যাঁ পারবো। অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করলো। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে পারেন এবং ওযু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্ন ভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার জন্য অনুরোধ করলাম। তিনি তা পান করলেন এবং এতে আমি খুব সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা দেওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ হয়েছে। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নিকটে শত্রু এসে পড়েছে। তিনি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদুয়া করলেন। বলে তার ঘোড়াটি তাকে নিয়ে শত্রু মাটিতে পেট পর্যন্ত ডেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদুয়া করেছো, তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে আমাদের অনশনকারীদেরকে শত্রুদের আমি ফিরিয়ে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, সে মুক্তি পেয়ে গেল। অতঃপর যার সাথে সুরাকা দেখা হয়েছে তাকে সে বলছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই, এমনি ভাবে যার সাথে তার সাক্ষাৎ হতো তাকে সে ফিরিয়ে দিত। বুখারী 3615, মুসলিম হাদিস 2009, মিশকাত হাদিস 5869, ফাজাইলে ও শামাইলে অধ্যায় মুজিজা অনুচ্ছেদ। শিক্ষা হলো সর্বক্ষেত্রে যথাযথভাবে নেতাদের আনুগত্য করা, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা। দ্বিতীয় হলো বিশেষ ক্ষেত্রে মহৎ ব্যক্তিগণকে ঘুম থেকে না ডাকা বিচক্ষণতার পরিচয়। তৃতীয় হলো যে কোনো বিপদে একমাত্র মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা। চতুর্থ হলো আল্লাহ তাআলা শত্রু বা জালেমদেরকে অনেক সময় প্রকাশ্য লাঞ্ছিত করে থাকেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা